হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই মিনি ব্লগ। তোমরা তো আগের ব্লগগুলো সব দেখেইছো, রান্না পূজা, বিশ্বকর্মা পূজা। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম জাস্ট দারুণ একটা ওয়েদার। আর তোমরা তো সবাই জানো ঘুম থেকে উঠে আমি একটু জানার পাশে বসতে ভীষণ ভালোবাসি। তো আমি একটু ওয়েদারটা দেখছিলাম। আমার সামনে ছিল একটা ছোট্ট পুকুর, সেখানে তো অনেক রকমের মাছ ছিল, সেগুলোই দেখছিলাম। আসলে কি জানো তো, এই গ্রাম্য পরিবেশটা আমার ভীষণই ভালো লাগে। বসে থাকার পর আমি যখন টাইম দেখলাম যে অনেকটা দেরি হয়ে গেছে, তো আমি ঝটপট চলে গেলাম আমার আউটফিটটা নিয়ে রেডি হতে। দেখো, কথা বলতে বলতে আমি রেডিও হয়ে গেলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। তো রেডি হওয়ার পর আমি চলে গেলাম একটু বাড়ির পাশে পুকুর ধারে, সেখানে রিলস আর ভিডিওগুলো কমপ্লিট করলাম। দেন চলে গেলাম ফুচকা খেতে। ফুচকা থাকবে আর আমি খাবো না, সেটা কখনো হয়? যাই হোক, ফুচকা দেখে লোভ সামলাতে পারলাম না, ঝটপট খেয়ে নিলাম। খেয়ে নিয়ে দুজন মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। যেহেতু আমি আগেই বললাম গ্রাম্য পরিবেশ আমার ভীষণ ভালো লাগে, যেহেতু সামনে দুর্গাপুজো, তাই চলে গেছিলাম দুর্গা যেখানে মূর্তি বানানো হয় সেখানে। জাস্ট লোকেশনটা দেখো, ভীষণ ভালো। আমার তো এখান থেকে আসতে ইচ্ছে করছিল না, আর এখানে আসার পর একটা আলাদাই ফিল হচ্ছিল। মা আসছে আর কিছুদিনের অপেক্ষা মাত্র। যাই হোক, তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, তো খুব খিদেও পেয়ে গেছিলো। তো ঝটপট আমরা বাড়িতে পৌঁছে লাঞ্চটা কমপ্লিট করলাম। লাঞ্চ কমপ্লিট করার পর আজকে ছিল বিশ্বকর্মা পুজোর ভাসান, তাই আমরা সবাই মিলে খুব আনন্দ করে একটু নাচ করে তারপরে বাজি ফাটিয়ে বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে। দেখো, কথা বলতে বলতে পৌঁছে গেলাম বাড়িতে। বাড়ি এসে সোজা চলে গেছিলাম বাচ্চান্স ধাবা। যেহেতু পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে গেছিলো, তাই আমরা খাবারটা বাড়িতেই নিয়ে নিয়েছিলাম। আর আজকে ডিনারে ছিল রাইস আর মাটন। তো যাই হোক, আজকের জন্য এইটুকুনি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।